স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা কলেজে নতুন অ্যাডমিশন নেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে স্যার আমাদের অনার্সে কীভাবে ফর্ম ফিল আপ করবো, কীভাবে সাবজেক্ট চুজ করব। এটি জিজ্ঞেস করেছো বিএ বিএসসির স্টুডেন্টরা বেশি জিজ্ঞেস করেছো, বিকমদেরও যারা ছাত্র বিকম নিয়ে যারা পড়বে অনার্স জেনারেল তারাও জিজ্ঞেস করেছো। তো আমি অনেকেরই পার্সোনালভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তো এত ছাত্রছাত্রীদের পার্সোনালভাবে বোঝানো সম্ভব নয়, তাই আমি ভিডিও আকারে একদম পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের। আহ, দেখো, প্রথমে আমি তোমাদের বলবো যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের জুন মাস থেকে তোমাদের শুরু হবে অ্যাডমিশন। ঠিক আছে, এটি কোনো অফিসিয়ালি ডেট নয়, এটি আমাদের যেটুকু শুনতে পাচ্ছি, যেটুকু আপডেট আসছে সেটাই জানাচ্ছি। তবে এখনও কোনো ডেট কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে জুন মাস থেকেই শুরু হবে সেটি আমরা জানতে পারছি, সেটি জানাচ্ছি। তো যখন শুরু হবে তখন তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, এবং তোমরা অনেকে বলছো স্যার অনার্স নিয়ে পড়া ভালো না পাস নিয়ে পড়বো। ঠিক আছে, তো প্রথমে বলি তোমাদের যে পাস কোর্স, যারা পাস নিয়ে পড়বে তাদের হচ্ছে জেনারেল পাস। ঠিক আছে, জেনারেল বা পাসও বলে, এমডিসি কোর্স। ঠিক আছে, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। ঠিক আছে, তোমাদের এমডিসি কোর্স হবে যারা জেনারেল নিয়ে পড়বে বা পাস নিয়ে পড়বে, এবং যারা অনার্স নিয়ে পড়বে তাদের অনার্সই বলা হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা অনার্স নিয়ে পড়বো না পাস নিয়ে পড়বো। তার আগে আমি তোমাদের একটু সাবজেক্ট কম্বিনেশনগুলো বলে দিই। দেখো, তোমরা যখন জেনারেল নিয়ে পড়বে না, তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারে 7টা পেপার নিয়ে পড়তে হবে, 7টা পেপারের পরীক্ষা দিতে হবে। অনার্সদেরও 7টি পেপার নিয়ে পরীক্ষা দিতে হবে। তো তোমরা বলে স্যার আমাদের দুজনেরই তো সেম পেপার দিতে হচ্ছে পরীক্ষা, সেক্ষেত্রে আমরা জেনারেল নিয়ে পড়লে তো একই হচ্ছে। দেখো, 7টা পেপার দিতে হবে ঠিকই ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, তবে অনার্সদের কোশ্চেন কিন্তু কঠিন হয় জেনারেলের থেকে। ঠিক আছে, তো আমি তোমাদের বলে দিই, আগে জেনারেলটা নিয়ে আলোচনা করি, তারপর অনার্স নিয়ে বলবো। দেখো, যারা জেনারেল নিয়ে পড়বে তোমাদের সিসি পেপার, ঠিক আছে, সিসি পেপার থাকবে একটি, সিসি 1 এবং সিসি 2, এটি হচ্ছে মেজর পেপার। তো তোমাদের মেজর পেপার দুটো পড়তে হবে, বা দুটো তোমরা যখন কলেজে চুজ করবে তখন মেজর পেপার দুটো চুজ করবে। ঠিক আছে, জেনারেলে তোমরা যে সাবজেক্টগুলো খুব বেশি ভালোবাসো পড়তে, ঠিক আছে, ধরো এইচএসে আমি ধরে নিলাম তোমার, ধরো ইতিহাস পড়তে খুব ভালো লাগে এবং এডুকেশন পড়তে ভালো লাগে, আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে সিসি 1-এ এডুকেশন চুজ করবে, সরি হিস্ট্রি চুজ করবে, এবং সিসি 2-এ তোমরা এডুকেশন চুজ করবে। সবই ধরেই আমি বলছি। ঠিক আছে, তাহলে তোমাদের মেজর পেপার দুটো। ঠিক আছে, মেজর পেপার তোমাদের দুটো, একটি হচ্ছে সিসি 1, একটি হচ্ছে সিসি 2। ঠিক আছে, পেপার 1 পেপার 2, এটি হচ্ছে মেজর পেপার। মাইনর পেপার তোমাদের একটি পড়তে হবে। তো মাইনর পেপার তোমাদের যেটি পড়তে হবে, ঠিক আছে, সেটি হচ্ছে মাইনর পেপার, ধরে নিলাম পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, তাহলে টোটাল এই 3টে পেপার তোমাদের হচ্ছে। ঠিক আছে, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে প্রথম যে দুটো পেপার চুজ করবে সিসি 1 সিসি 2, সেটি খুব ভালো করে দেখে শুনে চুজ করবে, কারণ এই পেপারগুলোই তোমাকে কিন্তু বেশিবার আর বেশিরভাগ কিন্তু পড়তে হবে ম্যাক্সিমাম সেমিস্টারে। ঠিক আছে, তাই সিসি 1-এ সব থেকে ভালো, সিসি 1 এবং সিসি 2-এ যেই দুটো পেপার তুমি খুব ভালোভাবে পড়তে চাও বা পড়তে ভালোবাসো সেই দুটো পেপারই রাখবে। ঠিক আছে, এবং তুমি মাইনর পেপারে তুমি যদি যে পেপারটা মোটামুটি একটু পড়তে চাও সেই পেপারটা রাখতে পারো। এরপর হচ্ছে দেখো আইডিসি পেপার থাকবে। তো আইডিসি পেপার তোমাদের পরপর 3টে সেমিস্টারই পড়তে হবে, সেমিস্টার 1 সেমিস্টার 2 সেমিস্টার 3, এই 3টে সেমিস্টার মিলিয়ে তোমাকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, 3টে সেমিস্টার থাকবে, আইডিসি 1 আইডিসি 2 আইডিসি 3। ঠিক আছে, টোটাল 3টে আইডিসি পেপার তোমাদের পড়তে হবে। এবং তোমরা যে ওপরের যে সাবজেক্টগুলো, তোমরা ওপরে যে সাবজেক্টগুলো চুজ করবে, যে 3টি মানে মেজর পেপার এবং মাইনর পেপার, সেই পেপারের কোনো একটিও তোমরা চুজ করতে পারবে না আইডিসি পেপারে, তোমাকে একটু অন্য কোনো পেপার চুজ করতে হবে। ঠিক আছে, তো টোটাল আমাদের মেজর পেপার দুটি, মাইনর পেপার একটি হলো, এবং আমাদের আইডিসি পেপার ফার্স্ট সেমিস্টার একটি হলো, টোটাল 4টে পেপার হলো। তারপর দেখো আমাদের একটি পেপার থাকবে এসইসি পেপার, সেক পেপার। এবার এই এসইসি পেপারও তোমাকে আহ, তোমাদের থাকবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে এই যে সিসি, তোমরা যে প্রথমে যে পেপারটা আছে না পেপার 1 হিস্ট্রি, তারই এসইসি পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে মেজর পেপার দুটি, মাইনর পেপার একটি, আইডিসি পেপার একটি, এসইসি পেপার একটি। ঠিক আছে, হলো। এরপর হচ্ছে তোমাদের থাকবে এইসি পেপার। ঠিক আছে, তার আগে থাকবে আমি বলবো সিব্যাক পেপার, কমন ভ্যালু অ্যাডেড কোর্স পেপার। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স পেপারও তোমাদের কিন্তু থাকবে, সেটি চুজ
তোমাদের করতে হবে না, তোমরা জাস্ট এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স পেপারটা খালি জাস্ট চুজ করবে। এটি তোমাদের প্রত্যেকেরই কম্পালসারি, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জেসের ব্যাপার নেই। প্রথম ফার্স্ট সেমিস্টারে তোমাদের দুটো কম্পালসারি পেপার পড়তে, মানে কমন ভ্যালু অ্যাডেড কোর্সে দুটো পেপার পড়তে হবে, ঠিক আছে। একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং একটি হচ্ছে সংবিধানের মূল্যবোধ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, কনস্টিটিউশনাল ভ্যালু। আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করে দেবো। এবং এইসি পেপার তোমাদের কিন্তু পড়তে হবে একটি, ঠিক আছে। তো তোমরা বলবে স্যার আমাদের তাহলে টোটাল 8টা পেপার হয়ে গেল না, আপনি কোথায় কাউন্ট একটু ভুল করলেন না। দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের 8টা পেপারে এখানে কাউন্ট হলো, তবে এই 8টা পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমাদের দিতে হবে 7টা পেপার। সেই 7টা পেপার তোমাদের এখানে 8টা পেপার তোমরা দেখলে গুনে দেখলে তোমাদের মাইনর পেপারে কিন্তু ফার্স্ট সেমিস্টারে কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে। মেজর দুটো পেপার দেবে, মানে CC1 CC2, তার সাথে একটা SEC পেপার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, 3টে, IDC পেপার একটি, ওকে, কমন ভ্যালু অ্যাড্রেস 2টি, তাহলে টোটাল 6টি, এবং তার সাথে AEC পেপার ইংলিশ একটি পেপার থাকছে, ওকে, টোটাল 7টি পেপার তোমাদের থাকছে, ওকে। এবং তোমাদের টোটাল তোমাদের 3টে বছরে 6টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এই 6টা সেমিস্টার মিলিয়ে তোমাদের জেনারেল কোর্সে টোটাল কটা সাবজেক্ট পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, সেটি নিয়ে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। টোটাল কটা পেপার তোমাদের পড়তে হবে দেখো। MDC কোর্সে টোটাল সাবজেক্ট মেজর পেপার তোমাদের 3টে, মানে টোটাল 6টা সেমিস্টার মিলিয়ে মেজর পেপার তোমাদের CC1-এ 8টা পড়তে হবে, CC2 পেপার 8টা পড়তে হবে, টোটাল মেজর পেপার 16টা পেপার তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। মাইনর পেপার পড়তে হবে 6টি, আমি পুরো সেমিস্টার মিলিয়ে বলছি, ঠিক আছে। ITC পেপার পড়তে হবে 3টি, সিভ্যাক পেপার পড়তে হবে 4টি, AEC পেপার পড়তে হবে 4টি, টোটাল তোমাদের পেপার থাকছে 33টি, ঠিক আছে। আমি এখনও অনার্সে যাইনি, জেনারেলদের কিন্তু 33টা পেপারের সাবজেক্টে কিন্তু 33টা পেপারের কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, টোটাল পুরো 6টা সেমিস্টার মিলিয়ে। ভালো করে বুঝে নাও জিনিসটা, ঠিক আছে। এরপর যখন আমি অনার্সে আসবো তখনই তুমি বুঝতে পারবে যে অনার্সে কতটা এক্সট্রা পড়তে হচ্ছে, ঠিক আছে, বা কতটা কম পড়তে হচ্ছে, সেটা আমি নিয়ে বলবো, ঠিক আছে। তো জেনারেল নিয়ে তোমরা বুঝতে পারলে, যারা জেনারেল নিয়ে পড়তে চাইছো তারা জেনারেল ব্যাপারটি বুঝতে পারলে। চলো এবার আমরা অনার্সটা নিয়ে আলোচনা করি। দেখো অনার্সে তোমাদের মেজর পেপার থাকছে, ঠিক আছে, মাইনর পেপার দুটো নিতে হচ্ছে, মেজর পেপার একটি, মাইনর পেপার আবার দুটি তোমাকে নিতে হচ্ছে, ঠিক আছে। এবার তোমরা বলে স্যার অনার্স জেনারেলে দুটো মেজর পেপার আর অনার্সে একটি মেজর পেপার, তাহলে তো অনার্সের থেকে জেনারেলটা টাফ, তা নয়। তোমাদের মেজর পেপার একটি চুজ করতে হচ্ছে, মাইনর পেপার দুটি, ওকে, মাইনর পেপার দুটি, তাহলে টোটাল 3টে পেপার হলো। তার সাথে আরেকটি পেপার থাকছে SEC পেপার, ওকে, SEC পেপার যাকে আমরা ডবল পেপারও বলে থাকি, ঠিক আছে। তুমি ধরো এডুকেশনে অনার্স নিয়েছো, তাহলে এডুকেশনে তোমাদের ফার্স্টে থাকবে ডবল পেপার বলে। ডবল পেপার মিন্স মেজর পেপার একটি এডুকেশন নিয়েছো, তারই একটি SEC পেপার পড়তে হবে, ঠিক আছে। তাহলে মেজর পেপার একটি, SEC পেপার একটি, দুটি পেপার, মাইনর পেপার একটি পড়তে হবে, ঠিক আছে, 3টি পেপার, IDC পেপার একটি পড়তে হবে, ওকে, 4টি, AEC পেপার একটি, 5টি, আর কমন ভ্যালু অ্যাড্রেস কোর্স থেকে 2টি পেপার, টোটাল 7টি পেপার, ওকে। ভালো করে বুঝে নাও বিষয়টা। মেজর পেপার একটি, ধরো এডুকেশন অনার্স নিয়েছো, তারই একটি SEC পেপার, দুটো পেপার, মাইনর পেপার এখানে মাইনর 1 মাইনর 2 আছে, তবে মাইনর 2 ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয় না, এটা তোমরা থার্ড সেমিস্টারে গিয়ে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তাহলে মাইনর পেপার একটি, একটি জেনারেল পেপার থাকছে, অনার্স পেপার তুমি মেজর পেপার যেটা চুজ করেছো তারই একটি SEC পেপার থাকছে দুটো, মাইনর পেপার একটি 3টি, ওকে, IDC পেপার 4টি, AEC পেপার 5টি, সিভ্যাক পেপার 2টি, টোটাল 7টি পেপার। এবার তোমাদের মানে প্রশ্ন হয় স্যার আমাদের তাহলে কটা সেমিস্টারে টোটাল কটা পেপার আমাদের পরীক্ষা দিতে হবে সেটা বলুন। দেখো তোমাদের 8টা সেমিস্টার হবে, অনার্সের 8টা সেমিস্টার, ওকে, 4 বছরে 8টা সেমিস্টারে তোমাদের টোটাল কটা পেপারে পরীক্ষা দিতে হবে সেটি আমি একটু বলে দিই, তোমরা দেখে নাও, ঠিক আছে, দেখে নাও। তোমাদের অনার্স কোর্সে টোটাল পেপার হচ্ছে মেজর পেপার 24টা, মাইনর পেপার 4টি, ITC পেপার 3টি, AEC পেপার 4টি, সিভ্যাক পেপার 4টি, টোটাল 39 পেপার তোমাদের কিন্তু অ্যাপ্রক্স পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে 6টা পেপার তোমাদের এক্সট্রা হচ্ছে জেনারেল থেকে, জেনারেলে 33, অনার্সে তোমার হচ্ছে 39, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি অনার্স নিয়ে পড়বো স্যার নাকি জেনারেল নিয়ে পড়বো, অনার্সটা ভালো হবে না জেনারেল নিয়ে ভালো হবে। তো দেখো এখানে অনার্স জেনারেল তোমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে তুমি কি নিয়ে, মানে কীরকম করে এগাবে। তুমি যদি মনে করো যে আমি টিচার লাইন নিয়ে পড়বো, আমি এডুকেশন নিয়ে টিচার আমি হব, এডুকেশনের টিচার হব, বা ভবিষ্যতে কলেজে গিয়ে পড়াবো, PhD করব,
ঠিক আছে, মাস্টার্স করব, তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা অনার্স নেবে। এবং তোমাদের যদি মনে হয় না স্যার আমরা টিচার লাইনে যেতে চাই না, ঠিক আছে, আমরা সরকারি কাজ করব বা কোনো প্রাইভেটে ভালো কাজ করব, বা আমি ব্যবসা করব, বা অন্য যে কোনো আমি টিচার বাদ দিয়ে আমি অন্যান্য কাজ করব, টিচার লাইনে যাব না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি জেনারেল নিতে পারো, ঠিক আছে। এবং তোমরা যদি মনে হয় যে না আমি অনার্সে সময় দিতে পারবো, কারণ অনার্সে একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক পেপার একটু মানে টাফ হয়, ঠিক আছে, এবং বেশি পরিমাণে লিখতে হয়, পড়তেও হয়, তো সেক্ষেত্রে সময় লাগে এবং তোমাদের টাকা পয়সারও কিন্তু জেনারেল থেকে অনেকটা বেশি লাগে। তো তোমরা যদি মনে হয় যে না আমি জেনারেল অনার্সে সময় দিতে পারবো, তাহলে তুমি অনার্স নাও। আর যদি তুমি টিচার লাইনে যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে অনার্স নিতে হবে, ঠিক আছে। আর যদি মনে হয় না স্যার আমি অত সময় দিতে পারবো না, জেনারেল নিয়ে আমি জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করব এবং আমি অন্য হায়ার স্টাডি প্রফেশনাল কোর্স করব, তাহলে অসুবিধা নেই, তুমি জেনারেল নিয়ে পড়তে পারো, ঠিক আছে। এখানে কোনো সেরকম কোনো অসুবিধা হয় না যে অনার্স এবং জেনারেলে, ঠিক আছে। জেনারেলেও ছাত্রছাত্রীরা পড়ে অনেক কিন্তু ভালো জব পেয়েছে, কাজ করেছে, অনেক উন্নতি করেছে। এমন নয় যে জেনারেল মানে একদম ফেলে দেওয়ার মতো, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। তো যেটা তোমার মনে হবে তুমি পারবে, ঠিক আছে, দেখে নাও, এখন 1 মাস হাতে সময় হয়েছে, অনার্সে কিছু কোশ্চেন পারলে দেখে নাও। তোমরা অনেকেই হয়তো অ্যাডমিশন নিয়েছো, এবং যদি এখনও না নিয়ে থাকো কেউ, আমাকে বলো, আমি তোমাদের অনার্সে কিছু কোশ্চেন দেবো, অ্যান্সারও দিয়ে দেবো, তোমরা দেখো, দেখে ব্যাপারটা বোঝো, তারপর তোমরা অনার্স পারলে নিও, ঠিক আছে। এবং যারা আগে থেকে ভেবে রেখেছো কোনো অসুবিধা নেই, তোমরা নিয়ে নিও। তবে আমি বারবারই বলছি, অনার্স কিন্তু জেনারেল থেকে অনেকটাই কিন্তু টাফ হয়, কঠিন হয়, ঠিক আছে। তোমরা জানো অনার্স ব্যাপারটি হচ্ছে তোমার কিন্তু অনেকটা সিলেবাস সেম থাকলেও কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেকটাই চেঞ্জেস থাকে, ওকে। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে। যদি আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই করবে, আমি চেষ্টা করব তোমাদের বলে দেওয়া। তবে আমি তোমাদের বলবো আমাদের যে গ্রুপ আমি খুলেছি সেই গ্রুপে তোমরা জয়েন থাকো। আমি অনেক ছাত্রছাত্রীদের পার্সোনালি বলছি, তারাও গ্রুপে রয়েছে, তারা তোমাকে গাইড করে দেবে আমি যদি বলতেও না পারি, ঠিক আছে। তো গ্রুপে জয়েন্ট হও, আমি এখানে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কের মারফতে গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এবং তোমাদের কিন্তু এই যে সিভ্যাট পেপারটা বললাম না, কনস্টিটিউশনাল ভ্যালু, এই পেপারের সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করানো হবে, ফ্রি ক্লাস রয়েছে, ঠিক আছে, তোমরা ফ্রি ক্লাস করতে পারবে। এবং তোমাদের 90% নাম্বার তোলার উপযোগী করেই কিন্তু পড়ানো হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি।